আজকে আমরা আছি ইয়ারলাঙ্গেন শহরে। ইয়ারলাঙ্গেন জার্মানির বাভারিয়ার হাটে অবস্থিত ছোট্ট এবং সুন্দর একটা শহর। এর প্রতিবেশী শহরগুলো হচ্ছে নুরেমবার্গ এবং বামবার্গ। আজকে সারাদিন আমরা এই ইয়ারলাঙ্গেন শহরটি ঘুরে দেখব। আমরা এখন আছি শহরের প্রাণকেন্দ্র হুগেনটেন প্ল্যাটস স্কয়ারে। এই এলাকার মূল আকর্ষণ হলো এই মনোরম ঝর্ণা, যা স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় মিলনস্থল। আমরা এখন আছি ইয়ারলাঙ্গেন প্রাসাদ গার্ডেনে। এখানে এসে দেখি এখানে কবিতা উৎসব হচ্ছিল, বিভিন্ন স্থানে স্থানে কবিতা পাঠ হচ্ছিল এবং বইয়ের স্টল ছিল। আমরা স্টলগুলো ঘুরে ঘুরে কবিতার বইগুলো দেখছিলাম এবং প্রচুর মানুষের ঢল ছিল। সবাই অনেক মনোযোগ সহকারে কবিতা পাঠ শুনছিল এবং দিনটি ছিল শনিবার, এজন্য অনেক বেশি ভিড় ছিল। ইয়ারলাঙ্গেন প্রাসাদ বা শ্লস ইয়ারলাঙ্গেন, যা একসময় ব্র্যান্ডেনবুর্গ বাইরয়েথের মার্গ্রাফদের বাসস্থান ছিল, এটি এখন ইয়ারলাঙ্গেন নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল ডোসা খাওয়া। আমি প্রথমে মেনু দেখছিলাম। রেস্টুরেন্টের দেয়ালগুলো দেশি ছবি দিয়ে সাজানো ছিল, যেমন গ্রামীণ জীবন, রিক্সা, শিশু কিশোরদের ছবি, বিয়ের ছবি, প্রকৃতি এবং আরও অনেক কিছু। আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লাস্সি এবং পাকোড়া। এখানে ৩ রকমের পাকোড়া ছিল, যেমন পেঁয়াজের পাকোড়া, আলুর চপ, ফুলকপির চপ এবং তেঁতুলের চাটনি। আমরা আসলে পাকোড়া বলতে পেঁয়াজু টাইপের কিছু একটা আশা করেছিলাম। দোকানটা হালাল ছিল, তাই আমরা চিকেন স্পেশাল দোসা, মাসালা দোসা এবং ল্যাম্ব বিরিয়ানি অর্ডার করেছিলাম। প্রতিটি ডোসার সাথে ছিল নারিকেলের চাটনি, টমেটোর চাটনি আর সাম্বার, পাতলা ডালের সাথে সবজি মিক্স। মজার ব্যাপার হলো, আমাদের যখন ওয়েটার খাবার সার্ভ করছিল, এক জার্মান মহিলা পাশের টেবিলে বিরিয়ানির জাতীয় কিছু একটা খাচ্ছিল। তো আমাদের ডোসা দেখে উনি অনেক অবাক হয়েছে, এর আগে উনি এটা কখনোই দেখেনি। উনি ওয়েটারকে জিজ্ঞাসা করছিল যে খাবারটার নাম কি আর খেতে কেমন। আমরা ওনাকে আমাদের খাবার থেকে কিছুটা টেস্ট করতে বললাম। উনি বললেন উনি প্রায়ই এখানে আসেন, পরের বার এটা অবশ্যই ট্রাই করবে। এখানকার ল্যাম্ব বিরিয়ানিটা ছিল খুব মজার। ল্যাম্ব বিরিয়ানির সাথে ছিল টক দইয়ের সালাদ। আমরা এখন যাচ্ছি ইয়ারলাঙ্গেন বোটানিক্যাল গার্ডেনে। এটি শ্লস গার্ডেন থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে। এই বোটানিক্যাল গার্ডেন ১৮২৮ সালে প্রতিষ্ঠিত। বাগানের ফটক দিয়ে প্রবেশ করতেই আমরা এক অসাধারণ উদ্ভিদ জগতে প্রবেশ করি। বোটানিক্যাল গার্ডেন শুধুমাত্র একটি সৌন্দর্যেরই স্থান নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রও বটে, যা ইয়ারলাঙ্গেন নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণা ও শিক্ষা সহায়ক হিসেবে কাজ করে। এখানে ছিল বরবটি গাছ এবং গাছে প্রচুর বরবটি ধরে আছে। কচুরিপানা, শাপলা, পদ্মফুল সহ আরও অনেক দেশীয় গাছ এখানে ছিল, দেখে অনেক ভালো লাগছিল। গ্রিন হাউস সাধারণত ৩:৩০ পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমাদের আসতে আসলে দেরি হয়ে গিয়েছে, এর জন্য আমরা গ্রিন হাউসে ঢুকতে পারিনি। তাই আমরা বাইরে থেকে ঘুরে ঘুরে গার্ডেনটি দেখছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।